গৃহ অভ্যন্তর আমাদেরকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এখন আমরা মুসলিম উম্মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতর অবস্থান নিয়েছি ভালো করে সবকিছু অবলোকন করার জন্য। এখন আমাদের সামনে সাহাবে কিরাম তার বাড়ির বিছানা, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সম্পর্কে অবহিত করবেন। আমরা সাধারণত জানি যে কারো ঘর ও কক্ষের দিকে তাকানো বাঞ্ছনীয় নয়, তবে আদর্শ শিক্ষার জন্য এই সম্মিলিত ঘরের কিছু আমরা অবলোকন করব। এই ঘর যার ভিত্তি তো বিনয় এবং মূলধন হলো ঈমান। আপনি কি দেখছেন না যে এই ঘরের দেয়ালে কোনো প্রকার জীবের ছবি নেই, যা আজকের দিনে অনেক লোক লুকিয়ে থাকে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে বাড়িতে কোনো প্রকার জীবের ছবি ও কুকুর থাকে সে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছুর দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। সাবেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে লোহার পাত দিয়ে বাঁধাই করা কাঠের তৈরি এক পাত্র নিয়ে উপস্থিত হয়ে বললেন, হে সাবেত, হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত পাত্র। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাত্রে পানি, খেজুর শরবত, মধু ও দুধ পান করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার সময় পাত্রের বাইরে ৩ বার শ্বাস ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার সময় পাত্রের ভিতর শ্বাস ফেলতে ও ফু দিতে নিষেধ করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লৌহ বর্মটি জিহাদের ময়দানে, যুদ্ধবিমান ও অন্যান্য কঠিন মুহূর্তে ব্যবহার করতেন তা হয়তো বর্তমানে আর তার ঘরে নেই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ সা জবের বিনিময়ে এক ইহুদির নিকট সেটি বন্ধক রেখেছিলেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু বরণ করেন তখন তার লৌহ বর্মটি ইহুদির নিকট বন্ধক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে আতঙ্কে ফেলার জন্য কখনো হঠাৎ করে ঘরে প্রবেশ করতেন না, বরং তিনি পরিবারকে পূর্বে অবহিত করেই ঘরে প্রবেশ করতেন এবং প্রবেশ করার সময় তাদের প্রতি সালাম দিতেন। উজ্জ্বল দৃষ্টি ও উদার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি অনুধাবন করুন। তিনি বলেন, সৌভাগ্য তো ইসলামের পথে হিদায়াতপ্রাপ্তদের জন্য। এই মতাবস্থায় তার জীবনোপকরণও যথেষ্ট ও তুষ্টিপূর্ণ। আরও একটি মহান হাদিসের দিকে কর্ণপাত করুন, যাতে তিনি বলেন, যে ব্যক্তি স্বীয় গোত্রে নিরাপদে বসবাস করেছে, শারীরিকভাবেও সে সুস্থ ও তার নিকট রয়েছে সেদিনটির পরিপূর্ণ খাবার, তাহলে লোকটি এমন যেন সারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য তার মুঠোয় রয়েছে। আত্মীয় স্বজন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় সম্পর্ক অটুট রাখার ব্যাপারে কি পরিমাণ পরিপূর্ণ ব্যক্তি ছিলেন, যা বলে শেষ করা যাবে না। এমনকি মক্কার কাফির কুরাইশরা পর্যন্ত তার প্রশংসা করেই ক্ষান্ত হননি, বরং নবুয়তের পূর্বে তাকে মহাসত্যবাদী ও আলামিন উপাধিতে ভূষিত করেছিল। আর তাঁর স্ত্রী খাদিজা তাকে এ কথাগুলি বলে প্রবোধ দিয়ে বর্ণনা করেন, আপনি তো আত্মীয়তা অটুট রাখেন ও সর্বদাই সত্য কথা বলেন। এই তো সেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শ্রেষ্ঠ অধিকার ও সর্ববৃহৎ দায়িত্বসমূহ পালন করেন। তিনি তাঁর 7 বছর বয়সে ইন্তেকাল করা
মাতার কবর জিয়ারত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার কবর জিয়ারতকালে কান্না করেন ও তার কান্নায় উপস্থিত সকলেই কাঁদেন। অতঃপর তিনি বলেন, আমি স্বীয় প্রভুর নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি অনুমতি দেননি। পরে আমি তার সমীপে তার কবর জিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেন। অতএব হে আমার উম্মত, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা মৃত্যুকে স্মরণ করে দেয়। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীয় আত্মীয়স্বজনদের প্রতি ভালোবাসা ও সৎপথে দাওয়াত দেওয়ার আগ্রহ ও তাদের হেদায়েত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তির আকাঙ্ক্ষা ছিল কত প্রবল। আর এই পথে তিনি কত দুঃখ কষ্ট সহ্য করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, অর্থাৎ আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন, সূরা শুআরা আয়াত নাম্বার 214, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সকল স্তরের লোকদেরকে আহ্বান করে একত্রিত করে বলেন, হে বনি আব্দে শামস, হে বনি কাব বিন লুই, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে বনি আব্দে মানাফ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে বনি আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। হে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা কিয়ামত দিবসে আমি আল্লাহর কাছে তোমাদের কোনো উপকার করতে পারবো না, তবে আমি এই ধরাতে তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো। তিনি সেই প্রিয় নবী যিনি তাঁর চাচা আবু তালিবকে দাওয়াত দিতে কোনো বিরক্ত হননি ও কোনো প্রকার ত্রুটি করেননি। বিভিন্ন পন্থা তাকে একের পর এক দাওয়াত দিয়েছেন, এমনকি তিনি তার মৃত্যুর সময় তার নিকট এসেছেন। যখন আবু তালিব মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়েছে, তখন তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেন। সেই মুহূর্তে তার নিকট উপস্থিত ছিলেন আবু জাহেল, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, কালেমাটি পাঠ করুন, যাতে করে কিয়ামত দিবসে আমি আল্লাহর কাছে প্রমাণ পেশ করে সুপারিশ পেশ করতে পারি। এ সময় আবু জাহেল ও আব্দুল্লাহ বিন আবি উমাইয়া বলল, ওহে আবু তালেব, শেষ পর্যন্ত কি তুমি আব্দুল মুত্তালিবের ধর্মকে বিসর্জন দিতে যাচ্ছ? তারা বারবার এই কথাটি আবৃত্তি করতে লাগলো। অবশেষে আবু তালিব সর্বশেষ যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। পরে এই আয়াত অবতীর্ণ হয়, অর্থাৎ নবী ও অন্যান্য মুমিনদের জন্য বৈধ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। একথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী। অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জীবদ্দশায় তাকে অনেকবার ইসলামের দাওয়াত দিয়েছেন, এমনকি তার জীবনের শেষ মুহূর্তগুলিতেও। অতঃপর তার মৃত্যুর পর নিষেধাজ্ঞা অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত তার প্রতি সদ্ব্যবহার ও দয়া পরবশ হয়ে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তারপর তিনি আল্লাহর নির্দেশ শ্রবণ ও অনুসরণের নিমিত্তে নিকটাত্মীয় মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করা হতে বিরত থাকেন। এ হলো তার উম্মতের প্রতি দয়া চিত্রের মধ্য হতে কতিপয় মহৎ চিত্র। অতঃপর পরিশেষে এই মহান দিনে মিত্রতার ও কাফের মুশরিকদের সাথে বৈরিতার চিত্র প্রকাশিত হয়েছে, যদিও তারা
নিকটাত্মীয় হয়। আরবি কবি বলেন, নবী রাসূলদের আগমনের সাময়িক ধারা বিচ্ছিন্নতা উপেক্ষা ও সকল নিরাশা ভেদ করে আমাদের নিকট আগমন করেন একজন নবী, যখন বিশ্বজগতে চলত ব্যাপক মূর্তিপূজা। অতঃপর তিনি আলোকময় উজ্জ্বল প্রদীপ প্রতিসারিতে পরিণত হন এবং তিনি উদ্ভাসিত হয়ে ওঠেন, যেমন উদ্ভাসিত হয়ে উঠেছিল সেই বিখ্যাত হিন্দুস্তানি চকচকে তরবারি। তিনি আমাদেরকে জাহান্নাম হতে ভীতি প্রদর্শন করেন ও জান্নাতের সুসংবাদ প্রদান করেন এবং আমাদেরকে ইসলামের বিধিবিধান শিক্ষা দেন। সুতরাং আল্লাহরই আমরা প্রশংসা করি।